আর রহিমা মোল্লা চাইছিলেন চিকিৎসক হোক, কিন্তু মাধ্যমিকে জয়নগর জেএম ট্রেনিং হাই স্কুলের ছাত্র দশম স্থান অধিকারী রাহুল রিক্তিয়াজ উদ্যোগপতি অর্থাৎ শিল্পপতি হতে চায়, কারণ দেশ বা রাজ্যের অর্থনৈতিক পরিবর্তন আনতে চায় সে। এই সাফল্যের থেকে আরো ভালো ফলাফল আশা করেছিল রিক্তিয়াজের বাবা আব্দুর রাকিব একজন শিক্ষক। এই ফলাফলে শিক্ষক ও বাবা মাকে কৃতিত্ব দিতে চায় রিক্তিয়াজ। সম্ভব হলো বলতে গেলে আমার সবসময় পড়াশোনা করতে খুব ভালো লাগতো। সবসময় যে টেক্সট বুক পড়তাম তা নয়, আমি টেক্সট বুকের চেয়ে ইনফ্যাক্ট অ্যাডিশনাল বুকস বেশি পড়তাম। তো ফলে আপনার নলেজটা যখন গেইন হয়, যখন আপনার নলেজ বেশি হয়ে যায় তখন আপনার ক্যাপাসিটি বেড়ে যায়, ফলে আপনার মধ্যে করার ক্ষমতাটা বেড়ে যায় কোনো কিছু। সারাদিনের তো লক্ষণ এটা কোনো ডেফিনাইট টাইম আমি বাঁধতাম না, বাট যতটা টাইম পেতাম ততটাই পড়তাম। পড়তে খুব ভালো লাগতো। এতটা আশা করেছিলেন এর থেকে বেটার? আরো বেটার আশা ছিল। কম হলো এখন সেটা আমি বলতে পারছি না, কারণ তা তো আমি এখন জানি না যে ভবিষ্যতে কি হতে চাই। আমি এন্টারপ্রেনিউর হতে চাই। জয়নগর জেএম ট্রেনিং স্কুলের 2022 সালে 3 জন মেধা তালিকায় স্থান পেয়েছে। স্কুলে প্রতি ক্লাসে প্রথম হয়ে এসেছে সে। মাধ্যমিকে দশম স্থান পেয়ে খুশি নয় রাহুল। তার দাবি আরো ভালো ফল আশা করেছিল সে। এবার আবার সাফল্য স্কুলের। এই স্কুল থেকে দশম স্থানে উঠে এলো মেধা তালিকায়। রিক্তিয়াজ দেশের সামগ্রিক পরিস্থিতির শান্তি চায়। স্যারেদেরকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, কংগ্রাচুলেশন। তো আমি বলবো ওর পরিশ্রম আর আমাদের সবসময় মোটিভেশন করতাম, সেই জন্য আজকে এই সাফল্য। ছেলে আমি ওকে চাপ দিই না কিছু, ওর যেটা ভালো লাগে। ওর মার ইচ্ছা ছিল ডাক্তার হবে, কিন্তু ওর ইচ্ছা না, ওর ডাক্তার না, ও অন্য লাইনে পড়াশোনা করবে। সেই জন্য ওকে আমরা চাপ দেবো না, ওর যেটা ভালো লাগে সেই লাইনটাই ও বেছে নেবে, ওর ইচ্ছা সেটাই। সাম্প্রতিক জঙ্গি হানা ভাবাচ্ছে রাহুলকে। তার মতে, আমরা শান্তির পক্ষে, শান্তিকে যারা বিকৃত করে তারা মানবতার শত্রু। পাশাপাশি শিক্ষক সংকট নিয়েও মুখ খুলেছে রাহুল। আর শিক্ষকদের চাকরি চলে যাওয়া নিয়ে হতাশ সে। সমাজের শিক্ষকতার সম্মানের সবচেয়ে বেশি হওয়া উচিত। রিক্তিয়াজ এই স্কুল থেকেই ডাটা সায়েন্স নিয়ে পড়তে চায়। তার এই সাফল্য খুশি বাবা মা। মা বলেন, ছেলে যা হতে চায় তাই হবে, ওর ইচ্ছাই শেষ কথা। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।